অনভিজ্ঞ ও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত একাধিক ব্যক্তিকে ট্রাম্পের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে সমালোচনা থামছেই না। বিশ্লেষকরা বলছেন, প্রথম মেয়াদের মতো এবারও একান্ত অনুগতদের দিয়েই প্রশাসন সাজাচ্ছেন ট্রাম্প। এবার হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি পদে ক্যারোলিন লেভিটকে মনোনয়ন দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, যোগাযোগের ক্ষেত্রে ক্যারোলিন নিজের পারদর্শিতা প্রমাণ করেছে। ভবিষ্যতেও তিনি জনগণের কাছে বার্তা পৌঁছে দিতে প্রশাসনকে সহায়তা করবেন বলে আত্মবিশ্বাসী ট্রাম্প। জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করলে ২৭ বছর বয়সী ক্যারোলিন হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। এর আগে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র হিসেবে কাজ করেন। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেন ক্যারোলিন। এরপর ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনে অংশ নিলেও সফল হতে পারেননি। সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরেও একই দায়িত্ব পালন করা স্টিভেন শোয়াংকে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক মনোনয়ন করেছেন ট্রাম্প। তবে এখনও বেশ কয়েকটি পদে মনোনয়ন বাকি রয়েছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রীর পদ। কে পাবেন ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক খাতের দায়িত্ব তা নিয়ে সামনে এসেছে বেশ কয়েকজনের নাম। এর মধ্যে প্রথম সারিতেই রয়েছেন ট্রাম্পের প্রধান তহবিল সংগ্রহকারী এবং অর্থনৈতিক উপদেষ্টা স্কট বেসেন্ট এবং ট্রাম্পের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ সংক্রান্ত কার্যক্রমের কো-চেয়ার ও আর্থিক সংস্থা ক্যান্টর ফিট রেজাল্টের প্রধান নির্বাহী হাওয়ার্ড লুটনিক। সম্ভাব্য অর্থমন্ত্রী হিসেবে রবার্ট লাইটহাইজার, জন পলসন ও ল্যারি কুডলোরের নামও শোনা যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার রবার্ট এফ কেনেডিকে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করার পর থেকেই রাজনৈতিক মহলে বইছে সমালোচনার ঝড়। যুক্তরাষ্ট্রের পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের প্রধান জর্জেস সি বেঞ্জামিন বলেন, তার সংস্থা এই বিষয়ে বিরোধিতা করবে। কেনেডির চিকিৎসা কিংবা স্বাস্থ্য সম্পর্কিত কোনো অভিজ্ঞতা না থাকায় তাকে এই পদের জন্য অযোগ্য মনে করেন বেঞ্জামিন। এর আগে শিশুদের টিকা ও করোনা টিকার বিরোধী হিসেবে বেশ সমালোচিত হন কেনেডি। এছাড়া শিশু পরিচর্যাকারীকে যৌন হেনস্থার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করা ডগ বাগামের বিরুদ্ধে নর্থ ডাকোটার জ্বালানি খাতে দুর্নীতির অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে ঘোষণা করা কংগ্রেস সদস্য ম্যাট গিটসের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদকাসক্তির মতো বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে তদন্ত চলছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পরেই কংগ্রেস থেকে পদত্যাগ করায় চলমান সব তদন্ত থেকে রেহাই পেয়ে যান তিনি। সাবেক ডেমোক্র্যাট নেত্রী তুলসী গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। একসময় তার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রচারের অভিযোগ ওঠে। এছাড়া মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্পের কঠোর সমালোচনা করতেও দেখা গেছে তুলসীকে। সিরিয়া যুদ্ধে বাশার আল আসাদের বিরুদ্ধে সমালোচনা করেও মার্কিনদের তোপের মুখে পড়তে হয় তাকে। অন্তরা সেন, সময় সংবাদ।